পারবো। আমেন, হালেলুয়া, 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 জয় যিশুর জয়, জয় যিশুর জয়। আমাদেরও সংসার আছে মা, আমাদেরও পরিবার আছে এবং আমাদেরও ইচ্ছা অনেক কিছুই আছে। আমি স্কুল থেকে বাড়ি ফিরে আমার মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে আমার মায়ের দুটো হাঁটুর অপারেশন হয়েছে, নি রিপ্লেসমেন্ট হয়েছে। আমি রুবি হসপিটাল থেকে দেখে আবার আপনাদের সামনে এখানে এসে প্রার্থনা সভা করছি। পাগল নই, মাথা খারাপ হয়ে যায়নি, কিন্তু তার প্রেম রয়েছে বলে তার চরণতলে দাঁড়িয়েছে। এর জন্য কোনো পয়সা পাই না, এর জন্য কোনো ডোনেশন আসে না, আর এর জন্য কোনো টাকা আসে না, কিন্তু এর জন্য ঈশ্বরের মহান আশীর্বাদ আসে, যেটা ঈশ্বর আপনাদের জন্যও দান করতে চান। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যদি তাকে নিজের করে নিতে পারি, কারণ সবচেয়ে কাছের যদি কেউ হয় তিনি আছেন। তিনি আপনার সমস্ত কিছু বোঝেন, তিনি আপনার সমস্ত কিছু জানেন। আসুন আমরা একসাথে এই গানটি করি, সকলেই জানি। আমেন। জিসাস। একসাথে সকলে হালেলুয়া, সকলে হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাও না প্রভু। তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাও না প্রভু। চোখে চোখে রাখো রে, চোখে চোখে রাখো মোরে। তুমি দিবস রাতি একসাথে, তুমি সকলে একসাথে। সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। অন্ধকারে তুমি যে পথ দেখানোর বাতি, তুমি মম সাথী। প্রভু, এই সময় তোমার চরণতলের সকলকে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার কৃপা অনুগ্রহ দান করো, সাহায্য করো এই সময়। তোমার ঐশ্বর শক্তি দয়া করো প্রভু, এই সময় ছুঁয়ে যাও আমাদের সকলকে। তোমার পবিত্র রক্ত দ্বারা ধৌত করো প্রভু, তোমার পবিত্র আত্মাকে প্রেরণ করো। আমেন। তুমি সাথে আছো প্রভু, করি না আর ভয়। আমেন, আমেন। আসুক যত কঠিন বাধা, হবে আমার জয়। তুমি সাথে আছো প্রভু,
প্রভু করি নায়ার ভয়। আসুক যতই কঠিন বাধা হবে আমার জয়। ওগো পাপীর পরিত্রাতা তুমি আমার মুক্তিদাতা। ওগো পাপীর পরিত্রাতা তুমি আমার মুক্তিদাতা। তোমায় পেয়ে দুঃখের মাঝে, তোমায় পেয়ে দুঃখের মাঝে আনন্দে তাই মাতি। তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি। তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। অন্ধকারে তুমি যে মোর পথ দেখানোর বাতি। তুমি মম সাথী। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সকলে দুহাত তুলে হালেলুয়া, 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 হালেলুয়া। তার আরাধনা করি না। তুমি অরুণে জ্বালালে আলো, তটিনীতে কলতান, তুমি কাননে ফোটালে হাসি, পাখির কণ্ঠে গান। তুমি অরুণে জ্বালালে আলো, তটিনীতে কলতান, তুমি কাননে ফোটালে হাসি, পাখির কণ্ঠে গান। হে প্রভু করুণাময়, মোরা গাহি তব জয়গান। হে প্রভু করুণাময়, মোরা গাহি তব জয়গান। তুমি অরুণে জ্বালালে আলো, তটিনীতে কলতান, তুমি কাননে ফোটালে হাসি, পাখির কণ্ঠে গান। আমেন, হালেলুয়া। কিশলয়ে কিশারা
বাতাস আপন হারা কিশল কি সারা বাতাস আপন হারা নবতৃণ দলে শিশিরে করালে স্নান হে প্রভু করুণাময় মোরা গাই তব জয়গান হে প্রভু করুণাময় মোরা গাই তব জয়গান তুমি অরুণে জ্বালালে আলো তটিনীতে কলতান তুমি কাননে ফোটালে হাসি পাখির কণ্ঠে গান পাখির কণ্ঠে গান পাখির কণ্ঠে গান পাখির কণ্ঠে গান হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া। একসাথে সকলে হালেলুয়া, দুহাত তুলে হালেলুয়া, 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 হালেলুয়া। প্রিয়জনেরা, আমরা বেশিরভাগ সময় আমাদের জীবনে শয়তানকে স্থান দিয়ে থাকি, যে কারণে শয়তান আমাদের জীবনকে নিয়ে ছিনিবিনি খেলা করে। যাকবের পুস্তক অধ্যায় 4 পদ সংখ্যা 7 এবং 8 লেখা রয়েছে, তুমি ঈশ্বরের নিকটবর্তী আসো এবং শয়তানকে দূরীভূত করো। আমরা যত তার কাছে আসি, যত তার সাথে সম্পর্ক গড়ি, তত তার অনুগ্রহ লাভ করতে পারি। একজনকে মন্দ আত্মা ধরেছে, আর ঘরের লোক জপমালা বের করেছে, তার গলায় পড়াচ্ছে। যে জপমালা পড়াচ্ছে, জপমালা ছিঁড়ে দিচ্ছে। আমি পৌঁছেছি, বলছে ব্রাদার রোজরি পড়াচ্ছি, রোজরি ছিঁড়ে দিচ্ছে। আমি তাদেরকে বললাম, ঠিক আছে তোমরা আমার জপমালাটা নাও আর পড়াও, দেখি কত সাহস আছে ছিঁড়ে দেওয়ার। বিশ্বাস করুন, জপমালাটা যখন হাতের সামনে ধরেছে, সে চিল্লাতে আরম্ভ করলো। কি তফাৎ আছে? কোনো তফাৎ নেই তো। আপনার জপমালায়ও 5টা ভেদ আছে, আমার জপমালায়ও 5টা ভেদ আছে। তফাৎ শুধু আছে তার সাথে সম্পর্ক, তার শক্তি। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনার প্রত্যেকজনের ঘরে অল্টার আছে। আপনি আপনার ঘরের অল্টারকে জাগ্রত করেছেন, না শুধু চাকচমক কাগজ দিয়ে, পর্দা দিয়ে, ফুল দিয়ে সাজিয়েছেন? আপনার ঘরের অল্টারে স্ট্যাচু আছে, সেগুলো কি জাগ্রত? আপনার ঘরে যখন অন্য প্রতিবেশী, অন্য লোক প্রবেশ করে, সে কি দাঁড়িয়ে বলে যে সত্যি তোমার অল্টার দেখে আমি শান্তি অনুভব করছি? যেদিন বলতে আরম্ভ করবে, আপনার গৃহ পরিপূর্ণতায় আরম্ভ হয়ে যাবে। আমেন, হালেলুয়া, 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 হালেলুয়া। ইফিসীয়র পুস্তক অধ্যায় 4 পদ সংখ্যা 26 এবং 27 লেখা রয়েছে, সূর্য ডোবার আগে তোমার ক্রোধ যেন শান্ত হয়। আমরা অনেকজন আমাদের মধ্যে পাপকে পুষে রাখি, আর জেনে রাখুন এই পাপ আপনার জীবনে ধাওয়া করবে। যদি না প্রায়শ্চিত্ত করে প্রভুর কাছে ফেরত আসছেন, এই পাপ আপনার পিছনে ধাওয়া করবে। যেরেমিয়ার পুস্তক অধ্যায় 2 পদ সংখ্যা 19 এবং 20 লেখা রয়েছে, তোমার পাপ তোমার পেছন পেছন ঘুরবে। সিরাক
বুক অফ উইজডম চ্যাপ্টার 21, সিরাকের পুস্তক অধ্যায় 21 পদ সংখ্যা 2-তে লেখা রয়েছে, তুমি যেমন সাপকে দেখে ভয় পাও তেমনি পাপকে দেখে পালাও। আমরা অনেকজন শয়তানকে ধরে রাখি। ব্রাদার, আমি অনেক প্রার্থনা করি, অনেক গির্জে আসি, ভুলে যান। আপনি বসেও আপনার মধ্যে শয়তান প্রবেশ করতে পারে, জেনে রাখুন। যোহনের পুস্তক অধ্যায় 13, ঘরে থাকলে পড়ে নেবেন। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 13 পদ সংখ্যা 27 এবং 28 লেখা রয়েছে, যে সময় সে যিশুর হাত থেকে রুটি গ্রহণ করলো, শয়তান জুদাসের মধ্যে প্রবেশ করলো। সুতরাং অজুহাত দেখিয়ে লাভ নেই, যদি না আমি আমার সম্পর্ক ঈশ্বরের সাথে গড়ে তুলি। আমি যদি শয়তানকে স্থান না দিই, শয়তান আপনার প্রতিবেশী নয়, শয়তান আপনার বাড়ির লোক নয়, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী নয়। ভালোভাবে জেনে রাখুন। আমরা ব্রাদার বলবেন না আমার ছেলেটা যা শয়তান, আমার স্বামীটা একটা শয়তান। না, তারা শয়তান নয়। এফেসীয়র পুস্তকে লেখা রয়েছে অধ্যায় 6 পদ সংখ্যা 10 এবং 11-তে লেখা রয়েছে, অন্ধকারের শক্তি যা দেখা যায় না, তোমার যুদ্ধ তাদের সাথে হচ্ছে, যে তোমার গৃহের দিকে প্রতিনিয়ত চোখ রাখে। জেনে রাখুন, শয়তানের কোনো দৃষ্টি জগতের মানুষের ওপর নেই, সে তো তার হয়েই গেছে। আমরা নিজেদেরকে শয়তানের হাতে বিক্রি করেই দিয়েছি। এই জন্য প্রত্যেকটা আকর্ষণীয় জিনিস যা ঈশ্বর থেকে দূরে করে, তার মধ্যে আমরা আকর্ষিত হই। সারা সপ্তাহে নানান কাজ, পার্টি, ডিস্কো, সবতে ব্যস্ত থাকি। রবিবার দিন গির্জে আসার সময় নানান রকম বাহানা, আর না হলে ওই তৃতীয় হাত অজুহাত বেরিয়ে আসে। অথচ সকাল 5টা থেকে বিকেল 8টা অবধি মিশা হয় সারা কলকাতার মধ্যে। মানুষ কত রকম না অজুহাত দেয়। ওই রবিবার যদি কোথাও পয়সা পাওয়া যায়, দেখবেন ভোরবেলা চলে যায়। ওই রবিবার যদি ফ্লাইট থাকে, সঙ্গে সঙ্গে তার 2 ঘন্টা আগে এয়ারপোর্টে গিয়ে পৌঁছে যায়। ওই রবিবার যদি রাত্রের লেট নাইট পার্টি করেও আসে, সকালবেলার যদি ট্রেন থাকে, 4টে-5টা অ্যালার্ম লাগিয়ে সকালবেলা উঠে ট্রেন ধরার জন্য পৌঁছে যায়। অথচ ঈশ্বরের গৃহে আসার জন্য সময় কম, ঈশ্বরের গৃহে আসার জন্য অজুহাত থাকে। ঈশ্বর আপনার সাজগোজ দেখতে চায় না। সকালবেলা উঠে আপনি কোন স্ত্রী করা শাড়িটা পরবেন, কোন লিপস্টিকটা লাগাবেন, কোন হেয়ার ব্যান্ডটা পরবেন, কোন গয়নাটা পরে আসবেন, ঈশ্বরের তাতে যায় আসে না। হালেলুইয়া। আপনি ঈশ্বরের কাছে আসছেন কিনা তাতে তার যায় আসে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আমরা প্রত্যেকজন আমাদের ব্যক্তিগত জীবনে শয়তানকে স্থান দিয়ে থাকি, যে কারণে শয়তান আমাদের জীবনকে নিয়ে ছিনিবিনি করে। মথিলিখিত সুসমাচার অধ্যায় 28 পদ সংখ্যা 18-তে লেখা রয়েছে, প্রভু বললেন, আমাকে স্বর্গ এবং পৃথিবীর ওপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে। আপনি যদি তার সাথে থাকেন, যদি প্রভু আপনার মধ্যে বাস করে, তাহলে আপনিও সেই অধিকারের অধিকারী হবেন। আমেন, আমেন, হালেলুইয়া, 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 জয় যিশুর জয়, জয় যিশুর জয়। প্রথম যোহনের পুস্তক অধ্যায় 4 পদ সংখ্যা 4-এ লেখা রয়েছে, যিনি আমার মধ্যে বসবাস করেন তিনি মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা অধিক মহান। যিনি আছেন আমার মধ্যে। প্রিয়জনেরা, আমাদেরকে জানতে হবে ঈশ্বর আমাদের মধ্যে কিভাবে কাজ করতে পারে, ঈশ্বর কি চায় আমাদের জীবনে। আমি গত 4 দিন ইন্দোরে ছিলাম, তাদের রিট্রিট নিয়ে এসেছি এবং তাদের টিভির জন্য প্রোগ্রাম দিয়ে এসেছি। বিশ্বাস করুন, মানুষ আকাঙ্ক্ষিত, ধুধু মাঠ, তারপরে গিয়ে চার্চ, ইজ আ প্যাকড আপ, পুরো চার্চ লোক ভর্তি। আর আমাদের চার্চের অবস্থা দেখুন, কারণ একটাই, কারণ ঈশ্বর থেকে দূরে রয়েছে। আপনি প্রত্যেকটা পরিবারে গিয়ে দেখতে পারেন, এভরিথিং ইজ দেয়ার। পরিবারের মধ্যে সব রয়েছে, টিভি থেকে ফ্রিজ, খাওয়া দাওয়া থেকে সব কিছু। লিখে রাখুন শান্তি নেই, লিখে রাখুন কোনো না কোনো জায়গায় অশান্তির মধ্যে ভুগছে, কোনো না কোনো জায়গায় সমস্যার মধ্যে ভুগছে। কারণ যিনি শান্তি রাজ, যিশায় ভাববাদীতে লেখা রয়েছে অধ্যায় 9 পদ সংখ্যা 6, তার নাম হবে বিক্রমশালী, আশ্চর্য মন্ত্রী, পরাক্রমশালী পিতা এবং শান্তিরাজ। আমেন, আমেন। যে শান্তিরাজ আমার আপনার জীবনে শান্তি দিতে পারে, তাকে আহ্বান করি না। তিনি ফ্রিতে ঘরে আসতে চান, তিনি আপনার সাথে থাকতে চান।
প্রকাশিত বাক্য অধ্যায় 3 পদ সংখ্যা 20 লেখা রয়েছে, আমি তোমার দ্বারে দাঁড়িয়ে করাঘাত করছি, আওয়াজ দিচ্ছি। আমরা ব্যস্ত, শুনতে চাই না। দূর বাবা, তুমি চার্চেই থাকো, এখানেই থাকো, ভালো, তোমার এখানেই স্থান, অন্য কোথাও নয়। আমি তোমার সাথে যাব না, আমি তোমার সাথে থাকবো না, আমি চাই না। আমরা টাইম ঈশ্বরকে খুঁজি, যে কারণে তার অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসে না। তিনি সময়ের ঈশ্বর নন, তিনি সময়ের অপেক্ষার ঈশ্বর, যিনি আপনার সময়কে নিয়ন্ত্রণ করেন। আমেন, হালেলুইয়া। একসাথে হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়, হালেলুইয়া। আপনার পরিবারের অল্টার, আপনার প্রার্থনা, আপনার জপমালা, আপনার বাইবেল এতটাই পাওয়ারফুল করুন যেন তা কার্যের জন্য ব্যবহৃত হতে পারে। হালেলুইয়া, হালেলুইয়া। প্রেরিতের পুস্তক অধ্যায় 5 লেখা রয়েছে, পিতর যখন রাস্তা দিয়ে যেতেন, লোকেরা অপেক্ষা করে থাকতো যে তার ছায়ায় মানুষ যেন সুস্থতা লাভ করে। হালেলুইয়া, একসাথে হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। প্রেরিতের পুস্তক অধ্যায় 19 লেখা রয়েছে, সাধু পল তার রুমাল যেখানে রেখে যেতেন, সেই রুমাল মানুষ ছুঁয়ে সুস্থতা লাভ করতেন। আমেন, আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 5 পদ সংখ্যা 23 লেখা রয়েছে, একজন 12 বৎসরের রক্তস্রাব রোগী সেই ভিড়ের মধ্যে যিশুর কাপড় স্পর্শ করে সুস্থতা লাভ করেছে। হালেলুইয়া, হালেলুইয়া। অথচ আমি আপনি পাচ্ছি না কেন? প্রশ্ন করুন একবারে নিজেকে। আমরা বেশিরভাগ সময় অন্যের দোষারোপ খুঁজতে ব্যস্ত থাকি। ও কি করেছে, এ কিভাবে করেছে, কেন করছে, কি কারণে করছে, আমাকে বলেনি কেন, প্রতিনিয়ত দোষারোপ খুঁজতে আরম্ভ করি। জেনে রাখুন, যে পরিমাণে আপনি মাপছেন, আপনাকে সেই পরিমাণে মাপা হবে। মতিলিখিত সুসমাচার, আপনি আমি সকলেই বাজারে যাই, আর বাজারে গিয়ে সবার আগে পাল্লাটাকে দেখি, বাটকারাটাকে দেখি, তারপরে বলি বাবা জলটাকে একটু ফেলে দে, তারপরে তার মধ্যে ওজন করতে আরম্ভ করি। মতিলিখিত সুসমাচার অধ্যায় 7 পদ সংখ্যা 1 লেখা রয়েছে, তুমি যে পরিমাণে পরিমাপ করবে, তোমার সেই পরিমাণে পরিমাপ করা হবে। তুমি যেভাবে মাপবে, তুমি যেভাবে দেখবে, তুমি আমার জন্য যতটুকু সময় দেবে, আমি তোমার জন্য ততটুকু সময় দেব। তুমি আমার জন্য সময় দেবে না, আমি তোমার জন্য সময় দেব না। হালেলুইয়া, 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 হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। প্রভু দয়া করো, প্রভু সুস্থতা দাও। আরে ভাই, দেবে কখন? যখন তার সান্নিধ্যতায় আসবো, যখন তার সাথে কথা বলবো, যখন তার কাছে যাচনা করব। মতিলিখিত সুসমাচার অধ্যায় 7 পদ সংখ্যা 7 লেখা রয়েছে, চাও দেওয়া হবে। চাওয়ার জন্য তার সাথে কথা বলতে হবে। অন্বেষণ করো, খুঁজে পাবে। অন্বেষণ করার জন্য তাকে খুঁজে বের করতে হবে, তার কাছে যেতে হবে। দ্বারে আঘাত করো, তার দরজায় আসতে হবে, তার দরজায় এসে আঘাত করতে হবে, তারপরে সমস্ত কিছু করা যাবে। হালেলুইয়া, 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 হালেলুইয়া। কারণ প্রিয়জনেরা, যতক্ষণ না আমরা ঈশ্বরকে জানতে পারছি, শয়তান আমাদের মধ্যে কার্য করে যাবে। আর যেদিন আপনি ঈশ্বরকে জানতে পারবেন, তার বশীভূত হবেন, শয়তান আপনার থেকে পালাতে আরম্ভ করবে। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 7 লেখা রয়েছে, 20, 21, 22 এবং 23 লেখা রয়েছে, যা বাহির থেকে ভেতরে আসে তা মানুষকে অশুচি করে না, কিন্তু যা ভেতর থেকে বাইরে আসে তা মানুষকে অশুচি করে। আপনার ভেতর থেকে কি বেরাচ্ছে? বেরাচ্ছে কি তার আরাধনা? কতটা সময় দিয়েছেন আমাকে বলুন। আপনার ইলেকট্রিক বিল আপনি ভরেননি, ভরেছেন? আপনার টেলিফোন মোবাইল যেটা ব্যবহার করছেন, তার সিম কার্ডের ব্যালেন্স শেষ হয়ে গেছে, আপনি ভরেননি? আপনার ছেলে আপনার মেয়ের ফিজ আপনি ভরেননি? আপনার যে এলআইসি রয়েছে, আপনার যে লোন চলছে, আপনার যে ইনস্টলমেন্ট হচ্ছে, তার কি টাইমে টাইমে আপনি ভরেননি? নিশ্চয়ই দিয়েছেন। কোথায় তার হাওয়ার মূল্য? কোথায় কোথায় আপনি নিঃশ্বাস নিচ্ছেন তার মূল্য? কোথায় আপনার পরিবারে তার কৃপা অনুগ্রহ রয়েছে তার মূল্য? শুধু এলাম, রবিবার দিন বসলাম, নিয়মগত
বলেছে ফাদার না দেখলে হবে না। আমাদের যেমন চার্চে পালক পুরোহিতের লাইনে সবচেয়ে বেশি লোক দাঁড়ায়। একজনকে আমি জিজ্ঞাসা করেছি, ভাই তুমি কেন, ওখানে সিস্টার আছে একই কমনেন দিচ্ছে তো, যাও। বলে না আমি এখানেই দাঁড়াবো। কেন? না ফাদার আমাকে দেখে নেবেন, আমার প্যারিশ প্রিস্ট আমাকে দেখে নেবেন, জেনে যাবে যে আমি চার্চে এসেছি। मत दिखाओ, परमेश्वर को दिखाओ, वो देख लेगा, तुम्हारा जीवन बदल जाएगा। हालेलुया, हालेलुया। जान लो उसके दृष्टि में तुम गिर जाओगे ना, भीड़ में भी रहोगे वो तुम्हें ढूंढ लेगा। आमेन, हालेलुया। বার্থেমেওকে দেখুন, ভিড়ের মধ্যে, অত ভিড়ের মধ্যে তিনি একলা ছিলেন। লোকলিখিত সুসমাচার 8 অধ্যায় 35 পদে লেখা রয়েছে, ভিড়ের মধ্যে ওই চিল্লাচ্ছিল, অত লোকের শোরগোল, লোকেরাও তাকে চুপ করতে বলছিল, কিন্তু প্রভু অন্ধ বার্থেমেওর কথা শুনেছিলেন। আপনি ভিড়ে থাকলেও প্রভু আপনার কথা শুনবেই শুনবে, জানবেই জানবে। লোকলিখিত সুসমাচার 21 অধ্যায় লেখা রয়েছে, প্রভু মণ্ডলীতে বসে দেখছিলেন কে কেমন ভাবে আসছে, দান করছে, আর দেখলেন একজন দরিদ্র নারী। প্রভু বললেন যে এর দান সবচেয়ে উত্তম। প্রভু বলেননি জাকজমক সেজে গুজে যে এসছে চলো তাকে দিয়ে দাও। আপনার জীবনে তিনি কার্য করতে চান, কিন্তু আপনার জীবন তার চরণতলে আনতে হবে, তার সাথে রিলেশন গড়তে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে। শুধু চার্চগত নয়, ব্যক্তিগত, পারিবারিকগত, লোকেরগত। আমি যেন অন্য মানুষের পরিত্রাণের কারণ হতে পারি। আপনি দেখুন আজকে আপনি একলা বসে আছেন, কোথায় আপনার স্বামী, কোথায় আপনার স্ত্রী, কোথায় আপনার ছেলে মেয়ে? যেদিন আপনার সাথে আপনার চার্চে পরিবার একসাথে এসে ঈশ্বরের আরাধনা করবে, ঈশ্বরকে ডাকবে, আপনার জীবনে অভিষেক পূর্ণ হয়ে যাবে। আমেন, হালেলুয়া। শুধু নিজে একলা স্বর্গে যাবেন? যে স্বামীর হাত ধরেছেন, যে স্ত্রীর হাত ধরেছেন তাকে নিয়ে যাবেন না? যে ছেলে মেয়েকে জন্ম দিয়েছেন তাকে স্বর্গে নিয়ে যাবেন না? ছেড়ে চলে যাবেন? তার জন্য কিছু করবেন না? জগতের টাকা পয়সা দিয়ে যাবেন যেন পরের জন্ম তার সাথে লড়াই করতে পারে, পরপর বংশ পরাৎপরে তারা নিজেদের মধ্যে ঝগড়া করে যেতে পারে। জাগতিক অর্থ দিয়ে যাবেন যা শুধু পিঁপড়ে আর পোকামাকড় খেয়ে শেষ করে দেবে। এর চাইতে আর বেশি কিছু নয়। ঈশ্বর মানুষের জীবনে সবচেয়ে সত্য কথাটা দিয়েছে। সত্য এটাই। আজকে ইয়োবের পুস্তক ছিল, ইয়োবের পুস্তক 16 অধ্যায় যদিও বা পড়া হয়েছে। আজকে ইয়োবের পুস্তক যদি 1 অধ্যায় 21 পদ দেখেন, লেখা রয়েছে, আমি উলঙ্গ আসিয়াছি, আমি উলঙ্গ চলিয়া যাব। ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর নিয়েছেন, তার ধন্যবাদ হোক। জীবনের সবচেয়ে বড় সত্য, আপনি সঙ্গে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, আপনার সাথে কিচ্ছু যাবে না, আপনি হাজার কিছু করে নিন। আপনারই অর্থ, আপনার ঘরের লোক আপনারই বুকের ওপর বসে ওই 2 তারিখ আর না হলে আপনার মৃত্যু দিনে পালন করবে। বাকি তারা শুধু নষ্ট করে যাবে আর ফুর্তি আনন্দ করে যাবে। চিন্তা করুন যে আমি আমার পরিবারের পরিত্রাণের কারণ হতে পেরেছি কিনা। কালকে যদি তিনি আমাকে ডাকেন, কে কখন কোন সময় মরবে কেউ জানি না। সকালবেলা লোকটার সাথে কথা বলেছি, বিকেলবেলা সে মারা গেছে। সেক্রেটারি চার্চের এর আগের একজন মাসি কাজ করতেন, সকালবেলা গিয়ে আমি কথা বলে এসেছি, বিকেলবেলা শুনছি তিনি মারা গেছেন। ফাদার পেপিন ফোন করে বললেন, ব্রাদার ইনি পরলোকগত হয়ে গেছেন। সকালে কথা বলে এসেছি। রিসেন্টলি একজনের বাড়িতে সারাদিন থেকেছি, কথা বলেছি, সমস্ত কিছু হয়েছে, কালকে তারপরের দিন বলছে তিনি মারা গেছেন। মৃত্যু সত্য, কিন্তু আমি কি তার আগে আমার জীবনে ঈশ্বরের কার্য করে গেছি, যে কারণে তিনি পৃথিবীতে নিয়ে এসছেন। আপনার বয়স হয়তো 80 বছর, জোরসে জোর হলে 90 বছর, আরও বাঁচলে 100 বছর, এর বেশি নয়। মৃত্যু আসবেই, এটা ধ্রুব সত্যের বাইরে যেতে পারবো না। কিন্তু আমার প্রজন্ম, আমার পরিবার, আমার পরিবারের পরিবার, আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতি যারা আসছে, তারা কি ঈশ্বরের পথে ফেরত আসবে? আমি কি তাদের মধ্যে ঈশ্বরের তথ্য দিতে পেরেছি? আমি তাকে ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, আমি তার পড়াশোনার জন্য চিন্তা করেছি, অবশ্যই করুন। তাকে হাই সোসাইটিতে নিয়ে গেছি, কিন্তু কি আমি তাকে ঈশ্বরের সোসাইটির মধ্যে নিয়ে এসেছি? আজ জানেন কেন আমাদের পরিবার ঈশ্বর থেকে দূরত্ব? কারণ আমরা স্বার্থপরের মতন শুধু নিজেরা প্রার্থনা করছি, নিজেরা প্রভুকে ডাকছি, নিজেরা তার আহ্বান করছি। খুলুন, এই বছর পোপ মহোদয় বলেছেন ক্ষমার বছর, আকর্ষণের বছর, মানুষ যেন প্রভুর কাছে ফেরত আসতে পারে, আরাধনার বছর, তার জয়গানের বছর, তার নাম যেন উচ্চকৃত হতে পারে।
শুধু আমি যিশু বলবো না, আমার ছেলে বলবে, আমার মেয়ে বলবে, আমার স্বামী বলবে, আমার স্ত্রী বলবে, আমার বংশের লোকেরা বলবে। প্রভুকে বলতে পারবো যে প্রভু আমাকে তুমি ব্যবহার করেছে, আমাকে তুমি বের করে এনেছো, আমি আমার মাধ্যম থেকে আরও এতজনকে তোমার জন্য বের করতে পেরেছি। আমেন, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয়। যতজন ঘরে জপমালা করেন, প্রত্যেকটা জপমালার ভেদে নিজের পরিবারের লোকের নাম নিয়ে করুন। মাসি, কাকা, দিদি, এক একটা প্রণাম মারিয়া তাদের নাম নিয়ে বলুন, যেন ফেরত আসতে হবে। প্রভুকে বলুন, ক্লেম করুন। আমরা ঈশ্বরের বাক্যকে অধিকারের সহিত ক্লেম করি না। এটি আপনার জন্য লেখা হয়েছে, এটি জগতের জন্য নয়। এটা আমার আপনার জন্য লেখা হয়েছে। আমাকে আপনাকে ক্লেম করতে হবে যে প্রভু আমি তোমার বাক্যের ওপর বিশ্বাস করি। মতিলিখিত সুসমাচার অধ্যায় 21 পদ সংখ্যা 22-এ লেখা রয়েছে, তুমি যা প্রার্থনা করছো মনে মনে বিশ্বাস করো, তা তুমি পেয়ে গেছো, আর তা তোমাদের জন্য করা হবে। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 11 পদ সংখ্যা 21 এবং 22-এও লেখা রয়েছে, তুমি যা প্রার্থনা করছো মনে মনে বিশ্বাস করো, তা তুমি পেয়ে গেছো। যখন প্রার্থনা করছেন বিশ্বাস করুন যে প্রভু আমার জন্য করে দিয়েছে। ক্লেম করুন যে প্রভু আমি জানি তুমি আমার জন্য সুস্থতা এনে দিয়েছো, তুমি আমার জন্য আশ্চর্য কাজ করেছো। হালেলুইয়া, হালেলুয়া, একসাথে হালেলুইয়া, হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয়। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। যে মুহূর্তে আপনি জানতে পারবেন আপনার জীবনে তিনি আশ্চর্য কাজ করতে আরম্ভ করবে। আজকে আপনার সময় প্রিয়জনেরা, আপনি এমনি এমনি বসেননি, আমাকে দেখার জন্য বসেননি, ফাদারকে দেখার জন্য বসেননি, বা চার্চের পরেও মিশার পরেও একটা আকর্ষণ ঊর্ধ্ব থেকে যদি সেই আকর্ষণ আপনার মধ্যে না দেয়, আপনি আকর্ষিত হতে পারবেন না। অনেকজন ছিল চলে গেছেন, আকর্ষণ হয়নি। প্রভু আপনাকে আকর্ষণ করেছে। স্বর্গের ঈশ্বর আপনাকে আকর্ষণ করেছেন, যার অপেক্ষা স্বর্গের দূতেরা প্রতিনিয়ত করে। প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে লেখা রয়েছে, 1, 2, 3 পদে লেখা রয়েছে, স্বর্গের দূতেরা তাদের পঙ্খ নিচু করে মাথা হেট করে 24 ঘন্টা হালেলুইয়া, হালেলুইয়া আর হালেলুইয়া বলে যাচ্ছে। লোকলিখিত সুসমাচার অধ্যায় 1 যদি দেখেন, যখন জাকায়েসের কাছে এসে স্বর্গের দূত গাব্রিয়েল দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন আমি স্বর্গের মহান দূত, যিনি ঈশ্বরের চরণতলে দাঁড়িয়ে থাকি, যিনি প্রতিনিয়ত তার আরাধনা করি। সেই ঈশ্বর আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সাথে রুটির রূপে, বাক্যের রূপে, আশীর্বাদের রূপে, প্রার্থনার রূপে থাকতে চায়। অথচ আমরা তাকে দূর করে দিই। আমরা শয়তানের হাত ধরি এবং তার সাথে চলতে আরম্ভ করি। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 8 পদ সংখ্যা 44-এ লেখা রয়েছে, তোমরা আমার কথা এই জন্য শোনো না, কারণ তোমাদের পিতা হচ্ছে দিয়াবল, তোমরা তার সাথে যুক্ত থাকো। আজ চিন্তা করুন প্রিয়জনেরা, ঈশ্বর আপনাকে কেন বের করেছে? ঈশ্বর আপনাকে কেন আহ্বান করেছেন? কেন আপনি জপমালা করছেন? কেন আপনি ডিভাইন মার্সি করছেন? একটা ফোর্স রাখুন, একটা ক্লেম রাখুন যে আমি এই প্রার্থনা এই কারণে করছি। কেন আমি মা মারিয়ার মধ্যস্থতায় যাচনা করছি? কেন আমি জীবন্ত রুটির কাছে প্রার্থনা করছি? একটা ক্লেম রাখুন যেন তার অনুগ্রহ আপনার জীবনে নেমে আসতে পারে। হালেলুইয়া, হালেলুয়া, একসাথে হালেলুইয়া, হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয়। জয় আত্মার জয়। জয় আত্মার। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। শয়তান আপনার জীবনে বাধা নিয়ে আসবেই। আপনি যদি নিজে লড়তে যাবেন বাধা ভাঙতে পারবেন না, কিন্তু যদি প্রভু আপনার সঙ্গে থাকে আপনি সমস্ত বাধা ভেঙে বেরাতে পারবেন। ইয়োবকে দেখুন, গায়ে বড় বড় ফোসকা পড়ে গিয়েছিল। 16 অধ্যায় 19 পদে লেখা রয়েছে, ইয়োব বলেছেন আমার চামড়া যদি মাটির মধ্যেও মিশে যায়। 25 পদে লেখা রয়েছে, আমার চামড়া যদি মাটির মধ্যেও মিশে যায় তাতেও আমি ঈশ্বরের আরাধনা করব। আমেন, হালেলুইয়া, হালেলুয়া। আমাদের তো সামান্য বিপদ, সামান্য সংকট আসলে আমরা প্রভুকে ভুলে যাই, অন্যান্য জায়গায় দৌড়াতে আরম্ভ করি। সর্বশক্তিমান ঈশ্বর, যিনি স্বর্গের ঈশ্বর, যিনি যার কাছে সমস্ত শক্তি আছে, তাকে ছেড়ে অন্যদিকে দৌড়াতে আরম্ভ করি। 3 দিনের রিট্রিট ছিল, সেকেন্ড দিনে
বিকেলবেলা গ্রাম ভিজিটের জন্য বেরিয়েছিলাম, আর একটা ঘরের সামনে দাঁড়িয়েছি। তারা বললেন, ব্রাদার, এই ঘরে তন্ত্রমন্ত্র হয়, এনার কাছে লোক ভিড় করে দাঁড়ায়, আপনি চলুন, এই ঘরতে যাওয়া যাবে না। বললাম, দাঁড়াও, এখানে কিছুক্ষণ দাঁড়াও, জানতেই চাই তন্ত্র মন্ত্র কি হয়। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ঘরের ভেতর থেকে একজন ভদ্রলোক চিৎকার করে বলতে আরম্ভ করলেন, বাইরে যে দাঁড়িয়ে আছেন চলে যান, আমার কাজে বাধা আসছে। আমার সাথে যারা ছিল তারা জিজ্ঞাসা করছে, ব্রাদার, এ কি বলছে? আমি তো তাকে কিছু করিনি, না ইট মেরেছি না ঢিল মেরেছি, কিন্তু যে আছে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী, তার নামে মন্দ আত্মা দূরীভূত হয়। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 16-17 পদে লেখা রয়েছে, তোমরা যদি হাতে সাপও তুলে নেবে, বিষ পান করে নেবে, তাও তোমারতে হানি হবে না, তোমাদের কাছে মন্দ আত্মাও বশীভূত হবে। লোকলিখিত সুসমাচার অধ্যায় 10 লেখা রয়েছে, যখন তিনি 70 জন শিষ্যকে পাঠিয়েছিলেন, তারা এসে যখন দাঁড়ালেন তখন বললেন, প্রভু, আপনার নামে মন্দ আত্মারাও বশীভূত হয়। আপনার পরিবারের মন্দ আত্মা, আপনার ব্যক্তিগত জীবনের মন্দ আত্মা, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলেমেয়ের মধ্যে থাকা মন্দ আত্মা, আপনার প্রতিবেশীর মধ্যে থাকা মন্দ আত্মা, আপনি যখন নাজরেতীয় যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করবেন, সে আপনার কাছে বশীভূত হবে। আপনার প্রার্থনা দ্বারা সে বশীভূত হবে, বাধ্য। কারণ আপনার মধ্যে যে ব্যক্তি আছে সে সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুইয়া, হালেলুইয়া, জয় যিশুর জয়। কিন্তু আমরা তার শক্তির অনুভব করি না, আমরা তার শক্তিকে বুঝতে চাই না। বাপ্তিস্মের সময় যে জল প্রক্ষালনের মাধ্যমে ঈশ্বর যে পবিত্র আত্মার অবগাহন আমার এবং আপনার ওপর দিয়েছে, ক্যাথলিক মণ্ডলী এই পবিত্র আত্মার অনুগ্রহকে ভুলতে আরম্ভ করেছে। বের করুন, আপনার জীবনের এই সামর্থ্যকে বের করুন, কারণ ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চায়, আপনার দ্বারা আপনার পরিবারের মুক্তির কারণ হতে চায়। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। আসুন, প্রয়োজনের আজ তাকে বেদিতে নিয়ে আসা হবে। এই সময় আমরা তার কাছে প্রার্থনা করব। সারা কলকাতার জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য যে অবস্থা, যে পরিস্থিতির মধ্যে থেকে আমরা যাচ্ছি, শুধু উই ওয়ান্ট জাস্টিস বললে হবে না, ঈশ্বরের কাছে যাচনা করতে হবে যেন সত্যি জাস্টিস হয়, যেন তার অনুগ্রহ নেমে আসতে পারে। হালেলুইয়া, হালেলুইয়া, জয় যিশুর জয়, জয় যিশুর জয়। প্রার্থনা করব প্রত্যেকটি মণ্ডলীর জন্য, প্রত্যেকটি চার্চের জন্য, আমাদের চার্চের জন্য, প্রত্যেকটি পুরোহিতের জন্য, বিশেষ করে প্রত্যেকটি রিট্রিটের জন্য। এই পুজোর সময় অনেক রিট্রিট চারিদিকে রয়েছে। হিন্দি রিট্রিট, জালালখাড়িতে সান্তালি রিট্রিট 3 দিনের রয়েছে, সেক্রেটারি চার্চে 11, 12, 13-তে। সকলকে অনুরোধ করছি, যদি সময় থাকে অবশ্যই যোগদান করুন। বডি অফ ক্রাইস্ট এবং ফাদার পেপিন যারা এই রিট্রিটের আয়োজন করেছেন বিশেষ করে, এবং এই রিট্রিটের মধ্যে ব্রাদার সন্দীপ আসছেন আরাধনা স্তুতির জন্য, ফাদার অ্যান্থনি প্যাট্রিক পল থাকবেন বিশেষ সুস্থতা এবং বাক্যের জন্য। অনুরোধ করছি আপনার প্রার্থনা নিয়ে যান, তার সাথে যুক্ত হন, যেন সেই অনুগ্রহকে লাভ করতে পারেন। আমেন, হালেলুইয়া, 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 হালেলুইয়া। ইমাউস রিট্রিট সেন্টারে এই সময় রিট্রিট রয়েছে, যদি আপনাদের সময় আছে। হিন্দি রিট্রিট রয়েছে 5, 6, 7 এই সবে কাল থেকে রয়েছে, কাল এবং শনিবার এবং রবিবার রয়েছে হিন্দি রিট্রিট, এবং পুজোর সময়ও তাদের রিট্রিট রয়েছে 5 দিনের। যদি সময় আছে যোগদান করুন, কারণ প্রভুতে থাকা আরও আশীর্বাদযুক্ত। হালেলুইয়া, আসুন আমরা হাঁটুবাদ করি, সকলেই সময় তার আরাধনা করি, তাকে ডাকি এই মুহূর্তে আমাদের মধ্যে, তার প্রশংসা, তার গৌরব, তার কাছে প্রার্থনা করি। প্রিয়জনেরা, শুধু এটি রুটি নয়, ইনি জীবন্ত, জাগ্রত, সর্বশক্তিমান, যাকে ডাকলে আশীর্বাদ পাওয়া যেতে পারে। আজকে আপনি আপনার হাত এই সময় বেদির দিকে বাড়ান, এই সময় তার কাছে প্রার্থনা করুন, এই সময় তার কাছে যাচনা করি, প্রভু, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার চরণতলে এসেছি, আমি তোমাকে আমার মধ্যে আহ্বান করছি।
এসো প্রভু, এই সময় আমাদের অন্তরে এসো, আমাদের জীবনে এসো, আমাদের মনে এসো, স্পর্শ করো প্রভু এই সময়, ছুঁয়ে যাও আমাদের জীবনকে। আমি যোগ্য নই প্রভু, কিন্তু তুমি আমার নাম ধরে মনোনীত করেছো এই সময়। Today you called my name. You given this opportunity to I worship you, O Lord. Bless me, bless us, O Lord. Send your power, send your Holy Spirit. Touch me and touch all of them, O Lord. This is the moment we are all praying. আমরা সকলে তোমার কাছে প্রার্থনা করছি এই সময়। স্পর্শ করো, স্পর্শ করো, ছুঁয়ে যাও, ছুঁয়ে যাও তোমার পবিত্র আত্মা দ্বারা, তোমার পবিত্র শক্তি দ্বারা প্রভু। হালেলুয়া। সকলে বেদির দিকে হাত বাড়িয়ে এই সময় আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়, আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। যিশু ডাকে দুহাত বাড়ায়, শান্ত পথিক ফিরে আয়, আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়, আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। আপনার সমস্ত প্রার্থনা এই সময় প্রভুর কাছে বলুন। আপনার পরিবারের প্রার্থনা এই সময় বলুন। অনেকজন এখানে আছেন যাদের পরিবারে অসুস্থ আছে, এই সময় বেদির দিকে হাত বাড়িয়ে আপনার পরিবারে যারা অসুস্থ আছে তাদের জন্য প্রার্থনা করুন। এই সময় প্রভুর কাছে যাচনা করুন, প্রভু তাদেরকে সুস্থতা প্রদান করো, প্রভু স্পর্শ করো, দয়া করো, তোমার অনুগ্রহ দাও। যিশুই হবেন তোর জীবনের সাথী, থাকবে না জীবনে তমসার রাতি। যিশুই হবেন তোর জীবনের সাথী, থাকবে না জীবনে তমসার রাতি। আশার আলো উঠবে জ্বলে, আশার আলো, আশার আলো উঠবে জ্বলে, চিত্তেরও আঙ্গিনা। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়, আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। সকলে হাত বাড়িয়ে তার আরাধনা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। সকলে সকলে তার আরাধনা, 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 তার স্তুতি, তার প্রশংসা, তার গৌরব করি, তাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, হালেলুয়া। হৃদয়ে দুয়ারে দাঁড়ায় যিনি, আঘাত করেন বারে বার, অতিথি হবে তিনি তোরি গৃহে, খুলে দিলে বন্ধ দ্বার। খুলে দাও প্রভু সমস্ত বন্ধ খুলে দ্বার। দিলে বন্ধ দ্বার। খুলে দাও, খুলে দাও প্রভু। হালেলুয়া। হৃদয়ে দুয়ারে দাঁড়ায় যিনি, আঘাত করেন বারে বার, অতিথি হবে তোরি গৃহে,
পাবি তুই মুক্তির বাণী, দূর হবে হৃদয়ের কালিমা ও গ্লানি। যিশুতে পাবি তুই মুক্তির বাণী, দূর হবে হৃদয়ের কালিমা ও গ্লানি। আশিস করুণায় ভরবে জীবন, আশিস করুণায় ভরবে জীবন, তারি মহিমা। হালেলুয়া। আয় পৃথিবীরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়, আয় পৃথিবীরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। হালেলুয়া। যিশু ডাকে দুহাত বাড়ায়, শ্রান্ত পথিক ফিরে আয়, পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। আসুন প্রিয়জনেরা, এই সময় পুরোহিত আসবেন আমাদের জন্য প্রার্থনা করতে। আমরা সকলে একে একে সামনে আসি, বিশ্বাস সহকারে যে আজ ঈশ্বর আমাদেরকে সম্পূর্ণরূপে সুস্থতা প্রদান করেছেন, তার অনুগ্রহ দান করেছেন, তার কৃপা দান করেছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসুন এই সময় আমরা বিশ্বাস সহকারে তার কাছে এগিয়ে আসি, কারণ একমাত্র ঈশ্বর যিনি জীবন্ত জাগ্রত, যিনি রুটির রূপে আমাদের মধ্যে বিদ্যমান, যিনি এই সময় আমার আপনার সমস্ত কথা জানেন। আমরা অনেক সময় তাকে জানি না, চিনি না, কিন্তু তিনি আমাকে আপনাকে চেনেন। তাই সময় তাকে ডাকি, আহ্বান করি, তার অনুগ্রহ যাচনা করি, যেন তার শক্তি আমাদের মধ্যে নেমে আসতে পারে। হালেলুয়া, 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 হালেলুয়া। এগিয়ে আসুন প্রিয়জনেরা। আমেন। এসো প্রভু যিশু, এসো প্রেমময়, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল। এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু, এসো প্রেমময়, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল। এসো প্রভু যিশু, আমার প্রেমের ঈশ্বর, আমার প্রাণের ঈশ্বর, তোমাতে আমার জীবন ও ভালোবাসা। এসো প্রভু যিশু, আমার প্রেমের ঈশ্বর, আমার প্রাণের ঈশ্বর, তোমাতে আমার জীবন ও ভালোবাসা। এসো
যবে তুমি আসো আনন্দের নাহি সীমা। এসো প্রভু যিশু, ফুল নহে সুন্দর, মধু নহে মিষ্ট, যবে তুমি আসো আনন্দের নাহি সীমা। এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু, এসো প্রেমময়, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল। এসো প্রভু যিশু। Hallelujah, Jesus, hallelujah, 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 hallelujah. প্রভু তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আরাধনার ঈশ্বর তোমার মহিমা, তোমার জয়গান করি। আমেন। প্রার্থনা করি প্রভু যেও না, ফুল দিয়ে মোরা সাজাবো তোমার আসন। এসো প্রভু যিশু, প্রার্থনা করি প্রভু যেও না, ফুল দিয়ে মোরা সাজাবো তোমার আসন। এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু, এসো প্রেমময়, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল। এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু। Hallelujah, 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 এসো প্রভু যিশু, hallelujah, 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 এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু। আমেন। আসুন সকলে হাঁটুবাদ করি। এই সময় পুরোহিত আরো একবার এই রুটিকে তুলে ধরবেন আমাদের জন্য আশীর্বাদের রূপে। এটি শুধু রুটি নয়, স্বয়ং খ্রিস্ট বিদ্যমান আছেন। আর এই সময় যদি আমরা বিশ্বাস সহকারে যা প্রার্থনা করেছি, যা যাচনা করেছি, যা চেয়েছি, বিশ্বাস করি ঈশ্বর আমাদের সেই সমস্ত প্রার্থনা পূর্ণ করেছেন। আমেন, আমেন, হালেলুইয়া। হালেলুয়া, একসাথে বেদির দিকে হাত বাড়িয়ে এই সময় হালেলুইয়া, 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 হালেলুইয়া। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা সকলে তার আশীর্বাদ এই সময়
তোমার অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়। তুমি প্রভু যিশু বড় দয়াময়, তোমা বিনা নাই মোর কোনো যে উপায়। তুমি প্রভু যিশু বড় দয়াময়, তোমা বিনা নাই মোর কোনো যে উপায়। প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়, অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। চিরন্তন শাশ্বত তুমি আশীর্বাদ করো পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। আকাশের সীমাহীন নীল, সাগরের মেঘ ছোঁয়া ঢেউ, স্নিগ্ধ শীতল সমীরণ, তোমারই তো দান। আশীর্বাদ করো আমাদের, আশীর্বাদ করো আমাদের, আশীর্বাদ করো আমাদের। হালেলুয়া, একসাথে হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশু জয় আত্মার জয়। জয় আত্মার জয়। 31শে অক্টোবর একটি রাত্রি জাগরণী প্রার্থনা আছে। কালী পুজোর দিন জগৎ অন্ধকারের পুজো করে, আমরা আলোর পূজা করি, কারণ যিশুই হলেন আলো। সেক্রেড হার্ট চার্চে, যদি আপনাদের কাছে সময় আছে, রাত্রির 9:30 থেকে বাংলা এবং হিন্দিতে হবে। পাপ স্বীকার, মিশা বলিদান রয়েছে, কাউন্সিলিংয়ের জন্য পুরোহিত থাকবেন। যদি সময় থাকে 31শে অক্টোবর বৃহস্পতিবার দিন রাত্রি জাগরণী আপনারা অবশ্যই যোগদান করতে পারেন। আমেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশু জয় আত্মার জয়। জয় আত্মার হালেলুয়া। হালেলুয়া। আসুন আমরা একটু সকলে দাঁড়িয়ে যাই, চোখ বন্ধ করে নিই, দুহাত জোড়ো করে নিই। আমরা আমাদের প্যারিসের জন্য, আমাদের পুরোহিতদের জন্য এবং এই কলকাতার প্রত্যেকটি পুরোহিতের জন্য বিশেষভাবে প্রার্থনা করি। এই বছর পোপ মহোদয় যে আশীর্বাদের বছর, ক্ষমার বছর এবং মিলনের বছরের কথা বলেছেন, যেন আমাদের মধ্যে সেই অনুগ্রহ নেমে আসতে পারে। অক্টোবর মাস মা মারিয়ার মাস। প্রত্যেকজন আপনার নিজের নিজের ঘরে জপমালা প্রার্থনা অবশ্যই করুন।
আমাদের জন্য অবশ্যই প্রার্থনা করবেন, কারণ আপনার প্রার্থনা আমাদেরকে চলতে একটা শক্তি প্রদান করবে। আমেন। আসুন মা মারিয়ার প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানিয়ে, কারণ অনেক প্যারিশ ফাতিমা রানীর নবেনা করছে, আমার প্যারিশও ফাতিমা রানীর নবেনা চলছে। 13 তারিখ মা মারিয়ার পার্বণ দিন, তাই সকলেই সময় ভক্তি চিত্তে মা মারিয়াকে আমাদের হৃদয়ে আহ্বান করি। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। হালেলুইয়া, হালেলুয়া। আমাদের 6 তারিখ থেকে সাধু তেরেজার আবিলার নবীনা হবে, 5:30 থেকে আরম্ভ হবে প্রার্থনা, রোজরি আর নবীনা। আপনারা আসবেন এই নবীনার সময়ে মিশা করতে আর নবীনা করতে। 6 অক্টোবর থেকে আমাদের নিজের প্যারিসের নবেনা, সাদ্দি ত্রিজার নবেনা, তাই সকলেই যোগদান করুন। প্যাম্পলেট হয়তো আপনারা পেয়েছেন, লিফলেট দে আর নট গিভিং, আপনারা হয়তো মেসেজ পেয়েছেন, আরও জানান সকলকে যেন সকলেই যোগদান করতে পারে। আমেন। হালেলুইয়া। হালেলুয়া। আপনার পাশে যে আছে একটু হাত মিলিয়ে জয় যিশু, একটু হাত মিলিয়ে জয় যিশু, জয় যিশু। জয় যিশু, জয় যিশু। সকলকে জয় যিশু।